তো আমরা কিন্তু অনেকেই ফেসবুকে লাইভ করতে চাই বা লাইভ করতে পারি না, অনেকেই আবার পারি। আপনারা কে কিভাবে লাইভ করেন তবে আমি জানি না। আজকের এই ভিডিওটা দেখুন। আজকের এই ভিডিওতে আমি একদম সঠিক নিয়মে আমি কিভাবে লাইভ করি, আমার লাইভে কেন মানুষ আসে, কেন মানুষ কমেন্ট করে। আপনাদের লাইভেও কিন্তু আজকের এই লাইভটা দেখলে বা আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের লাইভেও কিছু মানুষ যুক্ত হবে। আমি বলবো না আপনার লাইভে হাজার হাজার দর্শক আসবে, হাজার হাজার মানুষ আসবে। আমি বলবো আপনার লাইভে 5 থেকে 10 জন মানুষও কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন বা সঠিক তথ্য, সঠিক ভিডিওগুলো আসলে দেখাবো কিভাবে আপনারা লাইভে যাবেন। তো চলুন স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন, আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমি ফেসবুকে চলে গেলাম। আমার যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডিতে চলে গেলাম। আইডিতে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে। তো আপনি এই প্লাস আইকনে একবার ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। পোস্ট রয়েছে, রিল রয়েছে, স্টোরি রয়েছে, এখানে ভিডিও আপলোডের অপশন রয়েছে, এখানে লাইভের অপশন রয়েছে। তো মূলত আমরা এখান থেকেই লাইভে যাব। এখান থেকে আপনি যে লাইভ অপশনটাতে ট্যাপ করবেন। লাইভ অপশনটাতে ট্যাপ করার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু লাইভটা এখানে চালু হয়ে গিয়েছে। তো এখনো কিন্তু আমরা লাইভটা ওপেন করি নাই। তো এখানে কিছু কাজ রয়েছে, কাজগুলো আমি আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিতেছি। তো এখান থেকে দেখতে পারবেন এই যে একটা অপশন রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট। এটা যদি আপনি অন করেন তাহলে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলবে, বাট আপনার চেহারাটা আরো ক্লিয়ার দেখা যাবে। এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন মিউট সাউন্ড, ঠিক আছে। অর্থাৎ আপনি এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভয়েসটা শোনা যাবে না। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রোটেট ক্যামেরা, অর্থাৎ আপনি পিছনের ক্যামেরাটাও কিন্তু এখান থেকে চালু করতে পারেন। আপনি চাইলে পিছনের ক্যামেরা দিয়ে লাইভ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখান থেকে আপনি চাইলে কিছু স্টিকার অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি চাইলে ইফেক্ট ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি চাইলে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মানে নয়েজ, অর্থাৎ আপনার সাউন্ড মানে বাহিরের সাউন্ড যেগুলা আপনার ভিডিওতে আসতেছে সেগুলো চাইলে আপনি এটা দিয়ে বন্ধ করতে পারেন। এখান থেকে আপনি চাইলে আরেকটা অপশন এখানে রয়েছে টেক্সট। আপনি চাইলে আপনার লাইভের মধ্যে আপনি টেক্সট অ্যাড করতে পারেন, কিছু লেখা অ্যাড করতে পারেন। তো আমরা এখন মূল গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাচ্ছি, সরাসরি লাইভে চলে যাচ্ছি। লাইভ করার আগে আপনাকে এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পাবলিক লেখা রয়েছে। তো আপনার ওখানে পাবলিক আছে কিনা অবশ্যই দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবলিক। আমরা যদি এখন লাইভটা করি সেক্ষেত্রে কিন্তু পাবলিকের কাছে লাইভটা চলে যাবে। তো এখান থেকে আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখান থেকে দেখতে পারবেন অ্যাড টু ডিসক্রিপশন নামে একটা অপশন লেখা রয়েছে। তো আপনি এই ডিসক্রিপশনে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখানে কি বিষয়ে লাইভ করতেছেন আপনি সেই ডিসক্রিপশনটা এখানে লিখে দিবেন। তো আমি সেটাই লিখে দিলাম। আমার লেখা কমপ্লিট হয়ে গেলে তারপর এখান থেকে আরেকটা অপশন আপনি দেখতে পারবেন, এই যে শেয়ার টু অন, অর্থাৎ স্টোরি, ঠিক আছে। তো স্টোরিতে যদি আপনি চান যে স্টোরিতে লাইভটা দিবেন, সেক্ষেত্রে এখান থেকে যে এই বাটনটা দেখতে পাচ্ছেন আপনি এটা অন রাখবেন, তাহলে কিন্তু স্টোরিতে আপনার লাইভটা দেখাবে। আপনি যদি চান স্টোরিতে আমি দেখাবো না, সেক্ষেত্রে আপনি এটা অফ করে রাখবেন। তারপর আমরা এখান থেকে যে আমাদের এই কাজগুলো হয়ে গেলে তারপর এখান থেকে দেখতে পারবেন গো টু লাইভ। তো আপনি যদি এই গো টু লাইভে এখন ট্যাপ করেন তারপরে কিন্তু লাইভটা শুরু হয়ে যাবে। তো আপনারা এইভাবে কিন্তু সঠিক নিয়মে লাইভটা করতে পারেন। তো আজকের এই ভিডিওটা যারা যারা দেখছেন হয়তো আপনারা কিভাবে লাইভ করে সেটা শিখে গেছেন। তো যদি শিখে থাকেন, যদি নতুন কিছু শিখে থাকেন, অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবেন, কেননা নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়ত এখানে আপলোড হচ্ছে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।